রুমমেট আবশ্যক। ব্যাংক, বীমা, অফিস, রেস্তোরাঁ, হোটেল, ডায়াগনস্টিক সেন্টার ভাড়া দেওয়া হবে। দোকান ভাড়া দেওয়া হবে। জমি ও প্লট ক্রয় বিক্রয় করা হবে। ফ্যামিলি ঘর ভাড়া দেওয়া হবে। গার্মেন্টস, কারখানা, গোডাউন ভাড়া দেওয়া হবে। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এরকম টেমপ্লেট তৈরি করুন খুব সহজেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড দ্বারাই কিভাবে আপনারা লিফলেট টেমপ্লেট তৈরি করবেন। আজকের ভিডিওতে দেখাবো, খুব সহজ ওয়েতে দেখাবো। নরমালি আমরা যেভাবে করি এভাবে না করে অন্যভাবে কিভাবে করবেন আজকে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো প্রথমে দেখেন আমি মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম। ওয়ার্ডে আসার পর প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লেআউটে আসতে হবে। লেআউটে আসার পর এখানে দেখেন মার্জিন, এই মার্জিনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে মার্জিন কাস্টম মার্জিন করে নিতে পারেন, কিংবা ন্যারো 0.5 করে নিলাম। এখন এখানে দেখেন ওরিয়েন্টেশন, এখানে আমরা থেকে ল্যান্ডস্কেপ করে নিলাম। ল্যান্ডস্কেপ করার পরে পেপার সাইজ এ4 করলাম, আপনারা যে সাইজে করতে চান এ4 সাইজ করে নিলাম। এ4 সাইজ করার পরে আমরা এখানে টেক্সট লিখবো। এখন আমরা সাধারণত এখানে ফন্ট চেঞ্জ করে এখান থেকে ফন্ট বাড়িয়ে এখানে কিন্তু আমরা সাধারণত লিখে থাকি। তো নর্মালি যদি আমরা এইভাবে লিখি যে ধরেন বাসা বাসা বাড়া দেওয়া যোগাযোগ আমরা এভাবে লেখার পরে পুরো টেক্সটটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে কিন্তু আমরা নরমালি এভাবে বড় করে দিই। এভাবে বড় করলে হয় কি, তো টেক্সটটা দেখেন কিরকম ভাবে, মানে এরকম যদি আমরা করে থাকি তাহলে কিন্তু টেক্সটটা কিন্তু মিলে না, একবারে বড় লেভেলের হয় না। তার ক্ষেত্রে আমাদের কি করণীয়, আমরা কিভাবে করব সেটা করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পরে এখানে দেখেন ওয়ার্ড আর্ট আছে, এই ওয়ার্ড আর্টে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিব। আপনি এখান থেকে যে কোনো একটা ডিজাইনে ক্লিক করলাম। আমি ক্লিক করার পরে এখানে আমরা টেক্সট অ্যাড করে নিব। যে টেক্সটটা ওইখানে আমরা লিখছিলাম সেই টেক্সটটাকে এখানে কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর সেই টেক্সটটাকে এখানে কপি করে দিলাম। দেখেন আমি লিখলাম যে বাসা ভাড়া দেওয়া হবে। তো এভাবে লিখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন ওয়ার্ড স্টাইল, এই ওয়ার্ড স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিচের যে ওয়ার্ডটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা নিয়ে নিব। এখন আমরা যদি এই কোন বরাবর ধরে এইভাবে টান দেই তাহলে দেখেন এটা কিন্তু বড় হচ্ছে, দেখছেন। এখন আমরা করব কি, বাসা ভাড়া দেওয়া হবে এটা লিখবো একটাই, আর দেওয়া হবে এটা লিখবো নিচের লাইনে। দেখেন এই লেখাটাকে আমরা একটু বড় বড় করে নিলাম, বাসা ভাড়া। তারপরে যদি আমরা নিচের দিকে আনি, এখানে ধরে এটাকে কপি করে নিব। কপি করে Ctrl+B তে ক্লিক করব। দেখেন আমার আরেকটা কিন্তু হয়ে গেছে কপি। এখন এখানে শুধু খালি দেওয়া হবে এটা লিখলাম, দেওয়া হবে লিখলাম। দেখেন এই লেখাটার থেকে এই লেখাটার দূরত্ব একবারে কাছাকাছি, এবং লেখার ফন্টটাও কিন্তু অনেক বড় হয়েছে। আমরা চাইলে এভাবে যে কোনো কিছু এভাবে মুভ করে ছোট করতে পারি, বড় করতে পারি। হুম, ছোট করে যদি মিডিলে রাখতে চাই মিডিলে রাখতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। তারপর আমরা নিচে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা অ্যাড করে দেব। এর জন্য আবার আমরা যে কপি করলাম Ctrl+B তে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে তারপরে এখানে আমরা মোবাইল নাম্বারটা লিখে দিব। মোবাইল নাম্বারটা এভাবে দিয়ে দেওয়ার পর আমরা করব কি, এটা দেখেন কিরকম হয়ে গেছে। এটা একটু ছোট করে নিব এইভাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে এখানে দেখেন পেজ বর্ডার, এই পেজ বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো বর্ডার শিপ নিব। নেওয়ার পরে এখান থেকে দেখেন হোয়াইট, এখান থেকে আমরা যে একটু মোটা চিকন এরকম করে নেব। ধরুন আমি 3 ফিট নিলাম, নিয়ে ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন বাসা ভাড়া দেওয়া হবে, এটা কত সুন্দরলি স্মুথলি কিন্তু করতে পারছি। তো প্লাট বাসা ভাড়া দেওয়া হবে, কিংবা দোকান ভাড়া দেওয়া হবে, বা যে কোনো টেমপ্লেট লেখেন আপনারা সবসময় এই ইনসার্টে আসার পরে ওয়ার্ড আর্টে যায় এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনারা করবেন। সবচেয়ে সহজভাবে কিন্তু এভাবে করতে ইজিলি করে নিতে পারবেন। যেমন আমি যদি এখন আরেকটা টেক্সট দেখি আপনাদের দেখাই, যে ডিজাইনে আসলাম, আসার পরে নেরো করে নিলাম, এটাকে ল্যান্ডস্কেপ করলাম, তারপর হচ্ছে এ4 সাইজ করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে টেক্সট লিখবো। ধরুন আমরা আবার ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পরে অর্ডারে আসবো। এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিলাম, ধরেন এই ডিজাইনটা নিলাম। নেওয়ার পরে এখানে আমরা লিখবো, যেহেতু লিখবো এর জন্য আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে। এখানে বাংলা ফন্টটা আমরা নিয়ে নিলাম। এখন এখানে লিখলাম যে দোকান ঘর ভাড়া দেওয়া হবে, দোকান ঘর দোকান ঘর ভাড়া দেওয়া হবে। আর এই টেক্সটটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ক্লিক করে এই যে অর্ডার আছে, এই অর্ডারতে ক্লিক করে এখানে ক্লিক করবো, ট্রান্সফর্মে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা
সিলেক্ট করে নিব। এখন যদি এটা আমরা বড় করতে চাই, ছোট বড় করতে চাই, যতটুকু করতে চাই এতটুকু কিন্তু আমরা এটাকে করে নিতে পারবো। এই যে টেক্সটটা আমরা যদি চাই এই টেক্সটটার কালার করতে, কালার পরিবর্তন করতে সেটাও কিন্তু আমরা পারবো। সেটা কিভাবে করব? সেটা কিভাবে করব? আমরা এখানে ক্লিক করব প্রথম। ক্লিক করার পরে ইনসাইডে আসবো। ইনসাইডে আসার পরে আমরা যেটা করব এখানে যদি টেক্সটে ক্লিক করি এখান থেকে যেকোনো একটা কালার আমরা চেঞ্জ করতে পারি। এখন দেখেন এই যে দোকানঘর বাড়াতে হবে এটার শেপটি কিন্তু অন্য একটা কালার। সেই কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আবার আমরা এই বক্সের ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ওয়ার্ড স্টাইল এখানে দেখেন শেপ। এই শেপ আউটলাইনে ক্লিক করে আমরা যেকোনো একটা কালার এখান থেকে শুট করি। ঠিক আছে? অর্ডারে ক্লিক করে এখান থেকে যদি আমরা যেকোনো একটা সিলেক্ট করি কালো, লাল বা যেকোনো কিছু কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। ধরুন আমি কালো নিলাম, কালো কিন্তু বর্ডার শেপ হয়ে গেছে। এভাবে লিফলেট তৈরি করতে পারবেন খুব সহজেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।